আমার এই প্রদর্শনীতে 50টি ছবি প্রদর্শন হচ্ছে। মূলত আমি ছবি তুলেছি 300-350টি ছবি। সেদিনের যে ঘটনা আসলে এই 50টি ছবির মাধ্যমে কিছুটা হলেও বোঝানো সম্ভব হয়েছে। আর যেহেতু আমি পত্রিকার কাজ করি, আমার ছবি ছাপা হয়েছে একটি ছবি দিয়ে সেই ঘটনার আকস্মিকতা আসলে বোঝানো সম্ভব না। তো এই 50টি ছবি দিয়ে দেখতে চাই, তখন সবারই আসলে বোঝা সম্ভব যে সেই দিনের ঘটনা কী হয়েছে, আবু সাইদ কীভাবে নিহত হয়েছেন, নিহত হওয়ার আগে আবু সাইদকে কীভাবে পুলিশ বেধড়ক লাঠিপিটা করিয়েছেন। তাহলে আর ভবিষ্যতে যদি মানে আবু সাইদকে নিয়ে কোনো গবেষণা করা হয়, তা মনে হয় যে এই ছবিগুলো এনাফ এই ছবি দিয়ে আবু সাইদের গবেষণাটা করা সম্ভব। তাদের বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ দিয়েছে, মুক্তিযুদ্ধের স্বাদ দিয়েছে। তার অন্যতম পুরোধা আমাদের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ। আজকে আমার কাছে গর্ববোধ করছি যে ওর বাড়িতে গিয়ে আমি সরাসরি আব্বা আম্মার সাথে কথা বলছি, সাথে সাথে আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, সেখানে এসে দেখতে পেলাম আমার কিছু ছাত্র, তারা যা গতকালকে একটা অনুষ্ঠান হয়েছে চিত্র প্রদর্শনী, সেখানে দাঁড়িয়ে আজকে আমি এই কথা বলছি। তিনি তার সাহসিকতার পরিচয় দিয়ে আমাদেরকেও তার ইন্সপিরেশনসগুলো দিয়ে গেছেন। আমরা তার সাহস এবং তার যে আত্মবিশ্বাস, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এবং আমি যেটা বলতে চাই, আমি যখনই কিছু দেখি বা শুনি, সেখান থেকে আমি কিছু একটা শেখার চেষ্টা করি। এবং আমি সবথেকে বেশি বলবো এনার থেকে, এই ভাইয়ার থেকেই শিখেছি। আর তার প্রতি আমার বিশেষভাবে শ্রদ্ধা।